চিফ হুইপ, আপনি জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ হিসেবে কাজ করছেন। আপনি বিরোধী দল সংসদে অনুপস্থিত দীর্ঘদিন থেকে, এবং তারা সংসদে যাচ্ছে না। কিছুদিন আগে মাননীয় ডেপুটি স্পিকার সাহেব এসেছিলেন এবং তাকেও আমি জিজ্ঞাসা করেছি যে আপনাদের বিরোধী দল আসছে না সংসদে, তারপরেও আপনারা সংসদ পরিচালনা করছেন। বিরোধী দলবিহীন সংসদ, এটাকে আপনি একজন চিফ হুইপ হিসাবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সকল জাতীয় সংসদে অথবা পার্লামেন্টে অথবা ন্যাশনাল পার্লামেন্ট যাই বলেন না কেন, সকল দেশে রাজনৈতিক বিবেচনায় যারা নির্বাচিত হন, সরকারের দলে থাকেন, বিরোধী দলে থাকেন, অথবা কোনো অ্যালায়েন্সের অংশীদার হতে পারেন, নাও হতে পারেন। তো বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দল হিসাবে যে কয়টা আছে তার মধ্যে বিএনপি, জামাতে ইসলামী, তারপরে এলডিপি এবং স্বতন্ত্র আছে। তো সাম্প্রতিককালে বিরোধী দল 4 দলের জোটের যারা সদস্য, তারা এখন পর্যন্ত সংসদের অধিবেশন প্রায় 11তম অধিবেশন শেষ হয়েছে। এই মাসের শেষের দিকে 12তম অধিবেশন আহ্বান করা হবে, এই বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ী। ওনারা দীর্ঘদিন ধরে সংসদে অনুপস্থিত রয়েছেন। ওনাদের অজুহাত একটা, ওনাদের সংসদে কথা বলতে দেওয়া হয় না। কিন্তু আজ পর্যন্ত আমি আপনাকে বলতে চাই যে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধাশীল বলবো, তিনি 257 দিন সংসদের কার্যদিবস ইতিমধ্যে শেষ হয়েছে। সেই 257 দিনের মধ্যে তিনি মাত্র 6 দিন উপস্থিত হয়েছেন। তার মধ্যে তিনি 3 ঘন্টা 57 মিনিট বক্তব্য দিয়েছেন। তো সেই হিসাবে বিরোধী দলের গড় বক্তৃতার হার আপনি পরিমাপ করলেই বুঝতে পারবেন যে নিশ্চয়ই তাদের চাহিদার তুলনায় অনেক বেশি পেয়েছেন। ওনারা সংসদে আসেন না, ওনারা সরকারকে পতন ঘটাবেন, সরকার মানি না, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অজুহাত। সংসদে এসেই তো বললে আরো ভালো হতো, কারণ এখন তো আমাদের সংসদ টিভি হয়েছে, সরাসরি লাইভ টেলিকাস্ট হয়। একজন রেডিও এবং টেলিভিশনের দর্শক সংসদের অধিবেশন চলাকালীন সময় একজন সংসদ সদস্য যখন তিনি বক্তব্য রাখেন, তখন তার বক্তব্য সরাসরি যে কোনো লোক গ্রামগঞ্জ থেকে শুনতে পারে। তো সেই হিসাবে ওনারা সংসদে না গিয়ে আবার সংসদের একজন সদস্য হিসেবে সরকারি সুযোগ সুবিধা যেমন বুক করছেন বা করবেন, কমিটি মিটিংয়ে আবার উপস্থিত হন, কিন্তু সংসদের প্লেনারিতে আসেন না। আমি নিজেই তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা আমাদের সমালোচনা করবেন সরকারের, এটা যেমন আপনাদের অধিকার রয়েছে, তেমনি সংসদে এসে সমালোচনা করার অধিকারটা তো আপনারা আরো বেশি করে প্রয়োগ করতে পারেন। তো তারা কি কারণে তারা সংসদ বয়কট করছে, এবং সংসদের বয়কট করার জন্য কিন্তু জনগণ আমাকে বা তাদেরকে ভোট দেয় নাই। ভোট দেওয়ার সময় কিন্তু তারা বলছেন, আমিও বলেছি যে জনগণের সেবা করার সুযোগ দান করুন ভোট দেওয়ার মাধ্যমে, এবং জয়যুক্ত হলে আপনাদের সেবা করুন। যারা জয়যুক্ত হয়েছেন তো সেবা করার জন্য হয়েছে। তো সেবা করার একটা অংশ হচ্ছে সংসদ থেকে যে দে উইল রিফ্লেক্ট দ্য ভয়েস অফ দ্য নেশন অফ দেয়ার ওন এন্ড অফ দেয়ার কনস্টিটিউয়েন্সি। তো সেই কারণে তারা তাদের কনস্টিটিউয়েন্টদের ভোটটা নিলেন সেবা করার জন্য। তাদের সমস্যার কথা, তাদের পক্ষে কথা বলার জন্য সংসদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অবশ্যই তারা যাবেন। আর সংসদ তো সবার, বিরোধী দলের জন্য সংসদ আলাদা এমন তো নয়। যারা এখানে রিপ্রেজেন্ট করছে বাই গেটিং ম্যান্ডেট ফ্রম দ্য পিপুল, দে আর দি মেম্বার অফ পার্লামেন্ট এন্ড দে আর বিলঙ্গিং সো মেনি পলিটিক্যাল পার্টি। সো পার্লামেন্ট ইজ ফর অল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির জন্য পার্লামেন্ট না, যারা নির্বাচিত হয়েছে সবার জন্য সংসদ। তাই আমি মনে করি তাদের এই বয়কট করার জন্য গণতন্ত্রের প্রতি তাদের একটা বিরাট নেতিবাচক ভূমিকা। তাই এই নেতিবাচক ভূমিকা তারা অবশ্যই তা পরিহার করা উচিত। আপনারা যখন